আমাদের দেশে নারী সুরক্ষা, নারী স্বাধীনতা এইসব নিয়ে অনেক কথা হয় এবং বেশিরভাগ সময়ই আমাদের বলতে হয় যে আমরা সবাই সচেতন নারী সুরক্ষা নিয়ে, নারী সচেতনতা নিয়ে। তা প্রথমেই একটা কথা বলি যে দেখবেন বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে লেখা থাকে বড় বড় হরফে যে ভ্রূণ নির্ণয় শাস্তিযোগ্য অপরাধ, আর এটাই নাকি কন্যা ভ্রূণ হত্যা আটকাবার জন্য একমাত্র আইনি পদক্ষেপ। ভাবতে পারেন একটা সমাজ, তার বাবা মা, তার পরিজন যদি জানে তার পেটের সন্তানটি কন্যা, তবে তাকে সে হত্যা করবে তার প্রিয়জন। আমরা এই লজ্জা রাখবো কোথায়? আমরা নিজেদেরকে সভ্য বলবো? আমরা বলবো নারী মুক্তির কথা? আবার দেখুন, যখন আমরা অর্গান ট্রান্সপ্লান্টেশন করি, কিডনি বলুন, লিভার বলুন, যারা দেয় তারা সব মহিলা, আর যারা গ্রহণ করে তারা সবই পুরুষ। উল্টোটা কখনো হয় না। কখনোই কোনো পুরুষ মানুষ কোনো নারীর জন্য তার কিডনি বা লিভার নিয়ে গিয়ে আসে না। এই সত্যটা তো সত্যই। আজকের দিনে সবথেকে বড় যে ঘটনা ঘটেছে, আর.জি. কর মেডিকেল কলেজে একজন প্রশিক্ষণরত ডাক্তার 36 ঘন্টার ডিউটির পরে সে যখন বিশ্রাম নেওয়ার জন্য একটা জায়গায় যায়, তারপর তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। একটা শিক্ষা প্রতিষ্ঠান, একটা হাসপাতাল, যেখানে মেয়েটি অন্যকে সুস্থ করার চেষ্টা করছে, সে অন্যকে সুস্থ করার জন্য 36 ঘন্টা আনইন্টারাপ্টেড কাজ করছে, সেখানে তাকে হত্যা হতে হয়, নিগৃহ হতে হয়। এটা আমার লজ্জা, আমার সমাজের লজ্জা, আমার সভ্যতার লজ্জা। এই লজ্জা আমাদের সবার লজ্জা। আমরা সবাই চিৎকার করব, আমরা মোমবাতি মিছিল করব, বিচার চাই বলবো, দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই বলে চিৎকার করব। কিন্তু বিশ্বাস করুন, সত্যি কি দোষীরা শাস্তি পাচ্ছে? এত যে অপরাধ, এত যে খুন, এত যে নিগ্রহ, এত যে ধর্ষণ, কজন মানুষ জেলের পিছনে বসে আছে? কজন বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে শাস্তি পেয়ে শাস্তি ভোগ করছে বলুন তো? এইভাবেই কি চলতে থাকবে সমাজটা? এইভাবেই কি আমরা নিগৃহীত হতে থাকবো? আমরা পারবো না আমার নিজের মেয়েটিকে বাঁচাতে, আমরা পারবো না আমার নিজের বোনটিকে বাঁচাতে, আমার পাশের মেয়েটিকে আমি বাঁচাতে পারবো না? আমাদের এই সমাজ ব্যবস্থার মধ্যে অনেক কিছুই বলতে ইচ্ছে হবে, অনেক রাজনীতির কথা বলতে হবে, ইচ্ছে করবে, কিন্তু সব বাইরে থেকে আমার মনে হয় সব থেকে আগে আমাদের মানুষ হয়ে উঠতে হবে, একটা সভ্য মানুষ হয়ে উঠতে হবে। আমার এক এক সময় মনে হয় সত্যিই কি আমরা সভ্যতার দিকে এগোচ্ছি, না সভ্য দেশের দিকে যাচ্ছি? কারণ এখানে যা যা ঘটনা ঘটছে সেটা সভ্যতার কাছে লজ্জার। আমার আবার মনে হয় এটা একটা লজ্জা। আমাদের লজ্জা ঢাকার জন্য আমাদের সভ্যতাকে জাগরণ করুন, মানুষকে মানুষ হতে বলুন, মানবতা বেঁচে উঠুক, জেগে উঠুক। তা না তো এই মেয়েরা কোনো দিনও বাঁচবে না।